আসসালামু আলাইকুম। কানিস কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের নতুন রেসিপি লেয়ার চা। ফ্রেন্ডস, আমি দুই রকম চায়ের রেসিপি নিয়ে এসেছি, একটা দুধ চা আর একটা রং চা। আমি আজ আপনাদের লেয়ার চা তৈরি করে দেখাবো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলেন রেসিপিটা দেখে নিই। আমি চুলায় পাতিলে এক কাপ পানি গরম করতে দিয়েছি। আমার পানিটা ফুটছে। এখানে আমি একটা কাপ নিয়েছি, কাপের মধ্যে আমি ফুটান্ত পানিটা দিয়ে দিচ্ছি। এরকম কাচের কাপ নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে আমি আলতোভাবে একটু নেড়ে দেব। আমি চুলার মধ্যে পানিটা দিয়েছি আবার। এখন আমি দিয়ে দিচ্ছি চায়ের পাতা। এখানে আমি 1.5 চামচ মতো চায়ের পাতা দিয়েছি। চায়ের পাতাটা দিয়ে আমি 10 মিনিটের মতো ফুটিয়ে নিব। এই পানিটা ফুটিয়ে কিন্তু ঘন করে নিতে হবে। চায়ের কালারটা যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে দিব। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি পাতিলটা ধরে একটু নাড়িয়ে দিয়েছি। আমার পাতাটা হয়ে গেছে সিদ্ধ। আমি এখন নামিয়ে নিব। এখন দেখেন, চামচের মধ্যে করে নিয়ে এভাবে করে অল্প অল্প করে আমি দিয়ে দেব। একবারে জোরে ঢেলে দেওয়া যাবে না। এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি। আমি উপর থেকে আস্তে আস্তে এভাবে করে চামচে করে নিয়ে দিয়ে দিচ্ছি। আর এই চাটা যখন পরিবেশন করবেন তখন সাথে কিন্তু একটা চামচ দিয়ে দিতে হবে। দেখেন, তৈরি হয়ে গিয়েছে আমার রং চা। এরপর আমি দুধ চা করে দেখাবো। দুধটা আমি আগে ফুটিয়ে নিয়েছি। দুধটা গরমই আছে। এখন আমি একটা হ্যান্ড উইচ দিয়ে এভাবে করে ভালো করে একটু নাড়িয়ে ফেনা মতো তৈরি করে নেব। আমি একটা কাচের কাপ নিয়েছি। এখন আমি ঢেলে দিচ্ছি। দুধটা কিন্তু উপর থেকে ঢালতে হবে। এখন উপর থেকে আমি চায়ের লিকারটা দিয়ে দেব। এটাও আস্তে আস্তে উপর থেকে ঢালতে হবে। আমি কিন্তু দুধের মধ্যে চিনিটা দিয়ে দিইনি। দুধ চাটা যখন দিবেন তখন কিন্তু চিনি আর চামচ আলাদা করে দিয়ে দিবেন পরিবেশনের সময়। দেখেন ফ্রেন্ডস, তৈরি হয়ে গিয়েছে আমার লেয়ার চা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই বেল আইকন অন করবেন নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস, আপনাদের কমেন্ট, লাইকের অপেক্ষায় আমরা থাকি, কারণ একটা লাইক, একটা কমেন্টে আমাদের কিন্তু কাজের অনুপ্রেরণা বেড়ে যায়। আমার এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।